একজন বিখ্যাত লেখক তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে আয়ারল্যান্ডের একটি হোটেলে আসে, যেখানে আকস্মিকভাবে একজনের মৃত্যুর সাথে সে রহস্যময়ভাবে জড়িয়ে পড়ে এবং এরই সাথে জানতে পারে এই হোটেলে একটি হানিমুন সুইট আছে যেটা হন্টেড। তবে এই রুমের সাথে জড়িয়ে রয়েছে এই লেখকের পাস্ট লাইফের কিছু ঘটনা। তো আজ নিয়ে এসছি 2026-এর ওয়ান অফ দ্য বেস্ট হরর মুভি, হুকুম। গল্পের শুরুতে আমরা দেখি বিস্তীর্ণ মরুভূমি দিয়ে ক্লান্ত পায়ে হেঁটে চলেছে একজন স্প্যানিশ কনকুইস্টাডর এবং একটি ছোট্ট ছেলে। ছেলেটি মূলত তার দাস। 15 থেকে 17 শতকের দিকে স্পেন এবং পর্তুগালে যেসব সেনা, অভিযাত্রী এবং আক্রমণকারীরা সমুদ্রপথে আমেরিকা, মেক্সিকো বা পেরুর মতো অঞ্চলগুলো আবিষ্কার এবং দখল করেছিল, তাদেরকেই মূলত কনকুইস্টাডর বলা হয়। সেই কনকুইস্টাডর বোতলের মধ্যে রাখা একটা ম্যাপ দেখে তাদের গন্তব্যে এগিয়ে চলেছে। জলের ক্রাইসিস তো বাড়ছে, সাথে ধৈর্যের বাঁধ। তবে একটা সময় লোকটা তার ল্যান্ডমার্ক সার্কেল পেয়ে গেলে সেখানে বসে ম্যাপ দেখে সামনের পথ নির্দেশ করার চেষ্টা করে। কিন্তু প্রবলেম হলো, বোতলে ম্যাপ রেখে কর্ক একদম ভিতর অবধি সে ঢুকিয়ে ফেলেছে, যেটাকে কোনোভাবেই বের করা সম্ভব নয়। আশেপাশে কোনো পাথর বা শক্ত কিছু নেই যে বোতলটা ভেঙে ম্যাপ বের করবে। তাই লোকটার আগে কপাল চাপড়াতে থাকলে একটা ভয়ঙ্কর আইডিয়া আসে। সে বোতলটা বাচ্চাটার মাথায় মেরে ভাঙবে। কিন্তু এটা ভাবা যতটা সহজ, কাজে করা ততটাই কঠিন। কিন্তু বেঁচে থাকার জন্য করতেই হবে। লোকটা বাচ্চাটাকে ঘুরে দাঁড় করিয়ে বোতলটা মারতে যেতেই দৃশ্য পাল্টে যায় এবং আমরা জানতে পারি এতক্ষণ যেটা দেখলাম সেইটা কনকুইস্টাডর ট্রিওলজি উপন্যাসের শেষ অধ্যায়, যার লেখক সিনেমার প্রধান চরিত্র ওম বাওম্যান। সে একজন বিখ্যাত আমেরিকান লেখক। ফায়ার প্লেসের সামনে রাখা কাঠের টুকরো পড়ে যাওয়াতে অন্যমনস্ক হয়ে তাকে লেখা থামাতে হয়েছে। বাইরে তখন হালকা বরফ পড়ার সাথে রুমের উষ্ণতা ক্রমশ পরিবেশ আরামদায়ক করে তুলছে। ওম লেখায় মন দিতেই যাবে, তখনই দেখল অন্ধকারে সিঁড়ির কাছটায় কে যেন দাঁড়িয়ে। খানিকটা অবাক হয়ে ব্র্যান্ডির গ্লাসটা রেখে আলো সিঁড়ির দিকে ঘোরাতেই সেই ছায়ামূর্তিকে আর দেখা যায় না। তবে আলো নামাতেই আচমকা সে ছায়ামূর্তি তার পিছনে চলে আসে এবং সে আর অন্য কেউ নয়, তার মায়ের আত্মা। আজ আর লেখা হয়ে উঠল না, বড্ড অস্বস্তি লাগছে। ধুলোমাখা কার্ডবোর্ডের বক্স খুলে ছোট্ট সিন্দুকটা বের করলে দেখা যায় জ্যাক দ্য জ্যাকাস টিভি শোয়ের ক্যাসেট, যার মেন চরিত্র র্যাবিটটাকে সে ছোটবেলায় অনেক ভয় পেত। ওম সিন্দুক থেকে বাবা মায়ের কয়েকটা ছবি পেল, যার মধ্যে একটা বড় গাছের সামনে দাঁড়ানো মায়ের ছবি। মা এই ছবিটা আয়ারল্যান্ডের বিলবেরি হোটেলে হানিমুন করতে গিয়ে তুলেছিলেন। মায়ের ছবিটা দেখে ওমের মন খারাপ হয়ে যায়। বাবা মায়ের ভস্য বা ক্রিমেশন আর্ন সে আজও রেখে দিয়েছে। তাহলে কি ওই জন্যই মায়ের আত্মা শান্তি পাচ্ছে না? ওম সিদ্ধান্ত নিল দুজনের ভস্য মায়ের প্রিয় বিলবেরি হোটেলের বড় গাছটার নিচে ফেলে আসবে। এতে যদি মায়ের আত্মা শান্তি পায়। চোখ পড়ল সিন্দুকের মধ্যে রাখা বাবার ছোট পিস্তলটার দিকে, যার সাথে অনেক খারাপ স্মৃতি জড়িয়ে আছে। তাই সে পরের দিন বেরিয়ে পড়ে সুদূর জঙ্গল প্রান্তে বিলবেরি উডস হোটেলের উদ্দেশ্যে। যাত্রাপথে হোটেলের পাশের জঙ্গলে ওম একজন লোককে অবাক চিত্তে উপরের দিকে তাকিয়ে থাকতে দেখে। তো গন্তব্যে পৌঁছে প্রথম দেখা হলো হোটেলের গ্রাউন্ড স্কিপার ফার্গালের সাথে। সে একটা আস্ত গোট মেরে ফেলে রেখেছে দেখে ওম বলে, তাড়িয়ে দিলেও তো পারতে, ক্রসবোটা ইউজ করতেই হলো। তখন সোজা সাপটা উত্তর আসে, গাড়ির উপরে উঠে পেন্ট নষ্ট করছিল, তাই মারলাম। ওম বেশি কথা না বাড়িয়ে হোটেলে ঢুকতেই পরিচয় হয় হোটেল মালিক মিস্টার কবের সাথে। কব দুটো বাচ্চাকে লোকাল উইচ ক্যালিয়াচের গল্প শোনাচ্ছিল। আইরিশ লোককথায় ক্যালিয়াচ হলো শীতের ডাইনি, যার অর্থ ঘোমটা পড়া বৃদ্ধা। কব বলছিল এই ডাইনি জঙ্গলে হারিয়ে যাওয়া পথিকদের মন্ত্রের মাধ্যমে বশ করে চেন দিয়ে বেঁধে আন্ডারওয়ার্ল্ডে টেনে নিয়ে যায়, যেখানে অশুভ আত্মারা তাদের ছিঁড়ে খায়। তবে উইচের সবথেকে পছন্দ হলো দুষ্টু বাচ্চারা। ওম কটূক্তি করে তার গল্প থামিয়ে দিলে পরিচয় হলো ম্যানেজার ম্যালের সাথে। সম্পর্কে ম্যাল কবের জামাই হলেও তার সবথেকে বিশ্বস্ত ফার্গাল। ম্যালের থেকে জানতে পারল আগামীকাল হ্যালোউইন পার্টির আয়োজন করা হয়েছে, তাই এক প্রকার উৎসবের মরশুম। ওম বলল তাকে এমন একটা রুম দিতে যেখানে পার্টির কোনো যাতে আওয়াজ না যায়। কথার মাঝে ম্যাল ফেমাস ওমকে চিনতে পারলে আনন্দের সাথে জানায় তার ছেলে ওমের ফ্যান।
তাই কোনোভাবে যদি একটা সিগনেচার পাওয়া যেত অ্যাজ এ গিফট তাহলে খুবই ভালো হয়। কিন্তু ওম সোজা সবটা মুখের উপর না করে দিল। শুধু তাই নয়, তার স্বভাব এতটাই রুক্ষ যে বারটেন্ডার ফিওনা সামান্য রুম খোঁজায় হেল্প করতে গেলেও কথা শুনতে হলো। তবুও সে ওমকে হেল্প করে, এমনকি তার মায়ের রেডউড গাছটা কোথায় আছে সেইটাও বলে দেয়। সকাল হলে ওম গাছটার নিচে তার মায়ের ভস্য সম্মানের সাথে ফেলে আসে। তবে বাবারটা যেভাবে ছড়ালো তা দেখে বোঝাই যায় ওনার সাথে খুব একটা সম্পর্ক ভালো ছিল না। সেখানে কিছুক্ষণ জিরিয়ে হোটেলে ফেরার সময় জঙ্গলে মরা গোটটা পড়ে থাকতে দেখে হঠাৎ দেখা হয় জেরির সাথে, হাতে দুধের গ্লাস নিয়ে বসে। তবে যে সে দুধ নয়, জঙ্গলের নেশাযুক্ত মাশরুম মেশানো দুধ, যেটাকে সে ম্যাজিক মাশরুম বলে। জেরি ওমকে দেশি দারু অফার করে বলে গোটগুলো জঙ্গলের ম্যাজিক মাশরুম খেয়ে নেশা বাড়ানোর জন্যে তারা রিফ্লেকটিভ সারফেস খুঁজে সেটার দিকে একভাবে তাকিয়ে থাকে। এই জন্যই তারা গাড়ির বনেটের উপর উঠলে আর নামতেই চায় না। কথাগুলো শুনে ওম ভালো করেই বুঝলো সেদিন জঙ্গলে জেরি আকাশ পানে তাকিয়ে ঠিক কি করছিল। শুধু জেরি কেন, ছোটবেলায় কারা আয়না দিয়ে নিজের চোখে সানলাইট ফেলে নেশার নাটক করতে, কমেন্টে জানাও তো। তো বাকিদের সাথে খুব একটা না পড়লেও জেরির সাথে ওমের গল্প বেশ জমে উঠল। ওম যাওয়ার আগে হেসে বলল, দেখো তুমি আবার নেশা করে আমার গাড়িতে উঠে পড়ো না। পরের দিন রিসেপশনে ওম ফিওনাকে তার উপন্যাসের ডার্ক এন্ডিং শোনালে ফিওনার খুব একটা পছন্দ হয় না। তবে ডিরেক্টর আমাদের সামনে ওমের রাইটিংয়ের মাধ্যমে তার অ্যারোগেন্স, মানসিক অবস্থা, হতাশা এবং ভিতরের অন্ধকার দিকটাকে খুব দারুণভাবে উপস্থাপন করেছে। ফিওনা তাকে মায়ের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলে ওম বেশ বিব্রত হয়ে জানায় মা অল্প বয়সী মারা গেছিলেন। একদিন কাজ থেকে ফেরার পথে একজন তার মুখে শ্যুট করে। তবে অপরাধীর বয়স খুব কম হওয়ায় তাকে যোগ্য শাস্তি দেওয়া হয়নি, না হলে ফাঁসি নিশ্চিত ছিল। ফিওনা বাবার কথা জিজ্ঞেস করতেই চোখে চোখ রেখে বলে এই ঘটনার পর বাবা একদম নিষ্ঠুর হয়ে গেছিলেন, আর অবশেষে নেশা করে একদিন উনিও বিদায় জানিয়েছেন। ওম জিজ্ঞেস করে, আচ্ছা হোটেলের হানিমুন সুইটটা বন্ধ কেন? ভাবছিলাম ওটা একবার ঘুরে দেখব। ফিওনা বলল, ওটা বহু বছর ধরেই বন্ধ, কারণ ওটা হন্টেড। শোনা যায় মিস্টার কব সেখানে ক্যালিয়াচুইচকে বন্দি রেখেছে। তবে এইসব আজগুবি কথায় সে অন্তত বিশ্বাস করে না। সে অনেকবার ম্যালকে বলেছে কবের থেকে চাবি চুরি করে আনতে, কিন্তু ওর সেই সাহসটুকুও হয়নি। ওম বলে, একবার না হয় ধরেই নিলাম সেখানে উইচ আছে, তখন তুমি এই পর্যায়ে নিজেকে কিভাবে বাঁচাবে? তখন ফিওনা তাকে আইরিশ ফোকলোরের বইটা দেখিয়ে বলে, যদি উইচ কাউকে ধাওয়া করে তাহলে নিজের চারপাশে চক দিয়ে সার্কেল বানিয়ে নিলে উইচ কিছুই করতে পারে না। তাদের গল্পের মাঝে বেলবয় অ্যালবি আসলে তার সাথে ঘটে যাওয়া হানিমুন সুইটের অভিজ্ঞতা জানায়। একদিন সে লিফটের সামনে একাই দাঁড়িয়েছিল। হঠাৎ অন্ধকার থেকে অস্পষ্ট এনসিয়েন্ট ভাষায় মন্ত্র শুনতে পেয়ে লাইটার জ্বালিয়ে চেক করলে সেদিন প্রথম উইচের ভয়ঙ্কর রূপ দেখতে পায়। গল্পটা শুনে ওম হেসে বলল, হুকুম, যার অর্থ ভাঁওতাবাজি। অ্যালবি একটু অপ্রস্তুত হয়ে বলল সে নিজেও তার খুব বড় ফ্যান। অ্যালবি সময় পেলে নিজেও কিছু লেখালেখি করে, কিন্তু সেটা ভালো পাবলিশার্স অব্দি আর পৌঁছয় না। তাকে ইগনোর করতে ওম প্রথমে তাকে অপমান করল, সাথে অ্যারোগেন্টলি গরম চামচ দিয়ে অ্যালবির হাতে ছ্যাঁকা দিয়ে বলে, লেখক হতে গেলে মোটা চামড়া লাগে, যেটা তোমার নেই। রাতে ওম নিজের রুমে ঘুমোতে গেলে ফিওনা খেয়াল করে ওম তার মায়ের ফটো আর টেপ রেকর্ডার রিসেপশনেই ফেলে গেছে। তাই ওটা নিয়ে ফিওনা ওমের দরজা নক করলে সে দরজা কিছুতেই খোলে না। ফিওনার কেমন যেন খারাপ ফিলিং আসছে, তাই সে দ্রুত অ্যালবিকে ডেকে দরজা খুলতেই তার ভাবনা সত্যি হলো। মায়ের আত্মা কোনোদিনও শান্তি পাবে না জেনে সে ফিওনাকে বলেছিল মায়ের অপরাধীর ফাঁসি হওয়া উচিত ছিল, আর সেটাই ওম নিজে করে বসে আছে। জীবন মৃত্যুর লড়াইয়ের মাঝে ওম নিজেকে হানিমুন সুইটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। কানে আসছে এক করুণ পৈশাচিক কান্নার শব্দ, আর তখনই ওর পিছনে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে শিউরে উঠতেই কারোর আলতো হাতের ছোঁয়ায় চোখ খোলে হসপিটাল বেডে। সময়ের সাথে সুস্থ হয়ে ওম হোটেলে ফিরলে দেখে সিজন শেষ হওয়ার কারণে গেস্ট থেকে শুরু করে স্টাফরা পর্যন্ত হোটেল বন্ধ করে ফিরে যাচ্ছে। সেই রাতে ফিওনাকে বাঁচিয়েছিল জেনে তার থেকে ক্ষমা চাইতে গেলে ম্যাল একটা শকিং খবর দিল। হ্যালোউইনের রাত থেকে ফিওনা নিখোঁজ। পুলিশ তল্লাশি করেও কোনো খোঁজ পায়নি। তবে ফার্গেলের থেকে জানা গেছে সে লাস্ট ফিওনাকে জেরির সাথে কথা বলতে দেখেছিল।
তাই সন্দেহ যাচ্ছে জেডির দিকে, কারণ বিগত 10 বছর ধরে নিজের স্ত্রীকে খুনের অপরাধে সে পলাতক। ম্যাল প্রস্তাব দিল ওমের মতো একজন পাবলিক ফিগারের উচিত এইসব থেকে দূরে থেকে সোজা বাড়ি ফিরে যাওয়া। কথাটা মন্দ বলেনি ম্যাল, কিন্তু ফেরার সময় ফার্গেলের সাথে দেখা হলে ওম হঠাৎ জিজ্ঞেস করে বসল তারা হানিমুন সুইট চেক করেছে কিনা, কারণ ফিওনা সেইখানে যাওয়ার কথা বলেছিল। এইটা শুনতে এই ফার্গেল রেগে পরিষ্কার জানিয়ে দেয় হানিমুন সুইটের চাবি মিস্টার কবের কাছে থাকে, আর এমনিতেই ওটা বহু বছর ধরে লক, তাই সেখানে সার্চ করার প্রশ্নই ওঠে না। আর রইল বাকি পুলিশ, তারা সবাই ফার্গেলের রিলেটিভ, তাই বেটার হবে তুই বেশি নাক না গলিয়ে সোজা বাড়ি যা। ফার্গেলের এমন উত্তর শুনে ওমের খটকা লাগে। গাড়িতে বসে ব্যাগ চেক করার সময় দেখলো ভিতরে ছোট্ট কাটারটা তখনও রয়েছে, যেটা দিয়ে ওম সিন্ধুকের লক খুলেছিল, আর ফিওনা এইটা দিয়েই তো দড়ি কেটে তাকে বাঁচিয়েছিল। তাই সেই মানুষটার কি হয়েছে সেটা না জেনেই চলে যাওয়াটা হয়তো ঠিক হচ্ছে না। তাই এয়ারপোর্ট ফেরার নাম করে জঙ্গলের ভিতর জেডির পরিত্যক্ত ভ্যান চেক করতে ঢুকলে ভ্যানে ফিওনার আইরিশ ফোকলোরের বইটা খুঁজে পায়। তখনই দেখা হলো জেডির সাথে। তাকে দেখে একবারের জন্য অপরাধী মনে হলো না, উল্টে বলল সে নাকি ফিওনার বন্ধু। পুলিশ তাকে যে কারণে খুঁজছে সেটাও আংশিক সত্য, কারণ জেডি তার স্ত্রীকে মেরেছে এটা সত্যি হলেও সে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কষ্ট পাচ্ছিল এবং সে নিজেই জেডিকে বলেছিল তাকে শেষ করতে। তবে এখন যেটা কনসার্ন তা হলো ফিওনা নিখোঁজ নয়, বরং সে মারা গেছে। হয়তো কাউকে বললে বিশ্বাস করবে না, কিন্তু সে নিজে ফিওনার আত্মাকে হোটেলে দেখেছে। এক রাতে সে ওষুধ চুরি করতে হোটেলে ঢুকেছিল, সেই সময় রিসেপশনে হানিমুন সুইটের বেল হঠাৎ বেজে ওঠে এবং ঠিক তার নিচেই ফিওনার আত্মা বেলের দিকে আঙুল দেখিয়ে তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। বিষয়টা হলো সবকটা সুইটের বেল এখানে ম্যানুয়াল, তাই রুম থেকে কেউ নাড়ালে তবেই সেটা বাজে। তাহলে কি হানিমুন সুইটে সত্যি কেউ আছে? ওম নিজেই মায়ের আত্মাকে দেখতে পায়, কিন্তু তা সত্ত্বেও জেরির কথায় বিশ্বাস না করলে জেরি বলে যারা ওপেন মাইন্ডেড তারা ম্যাজিক মাশরুম খেলে বিভিন্ন অলৌকিক জিনিস দেখতে পায়। তাই যতই মতবিরোধ থাকুক না কেন জেরির এখন জেদ চেপেছে। সে আগে থাকতেই সুইটের চাবি চুরি করে এনেছে এবং আজ হোটেল ফাঁকা হওয়ার পর সে নিজে হানিমুন সুইট চেক করতে ঢুকবে। তবে ওর একা যেতে ভয় করছে, তাই ওমকে রাতে জয়েন করতে বলে। অতঃপর এই প্রস্তাবে রাজি হলে দুজন অপেক্ষা করতে থাকে ম্যাল আর ফার্গেলের যাওয়ার জন্য। অবশেষে চলে আসলো সে সুবর্ণ সুযোগ। রাতের অন্ধকার গাঢ় হতেই দুজন ঢুকলো হোটেলে। ওমকে রিসেপশনে অপেক্ষা করতে বলে আত্মরক্ষার জন্য জেডি ফার্গেলের ক্রসবোটা নিতে যেতেই ফার্গেল ওকে অজ্ঞান করে দেয় এবং চেক করতে যায় যে সেইখানে জেডি ছাড়া আর কেউ আছে কিনা, কিন্তু ততক্ষণে ওম সুযোগ বুঝে লুকিয়ে পড়ে। এরপর ফার্গেল জেডিকে গাড়িতে তুলে থানার উদ্দেশ্যে বেরিয়ে যেতেই বেজে ওঠে হানিমুন সুইটের বেল। ওম এক ঝটকায় স্থির হয়ে গেছে, তার হাতে তখনও চেপে ধরে সুইটের চাবি। তাহলে কি জেরি সত্যি বলছিল? অনেক ভেবে বুকে সাহস এনে ওম ঢুকে পড়ল লিফটের ভিতর। লিফট এসে থামে হানিমুন সুইটের সামনে। তবে সবাই বলতো সুইটের দরজা সব সময় লক থাকে, কিন্তু আজ সেটা নিজে থেকেই চোখের সামনে খুলে গেল। ঘরে তেমন চোখে পড়ার মতো কিছু নেই, সবই ধুলোর তলায় হারিয়ে গেছে। তবে রয়েছে একটা অ্যান্টিক ঘড়ি, যেটার ঘন্টার কাঁটা ঘুরতেই একটা বাচ্চা গল্ফ ব্যাট মেরে বেলটা বাজিয়ে দেয়। মেন রুমের ঠিক মাঝে একটা সুন্দর বেড আছে, যেটা চারিদিকে সাদা কাপড় দিয়ে ঢাকা। সাথে রয়েছে বাথরুমে নোংরা জল ভর্তি একটা কাপল টাব, যাকে বলে একদম প্রিমিয়াম হানিমুন। সব দেখার পর বুঝলো যে এখানে অলৌকিক কিছুই নেই, সবটাই হুকুম। তাই ব্র্যান্ডির বোতল নিয়ে বেডে বসে পড়ল। সময় কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। স্বপ্নে দেখলো 10 বছরের ওম টিভির সামনে বসে। টিভিতে চলছে জ্যাক দ্য জ্যাকাস, আর ওমের হাতে বাবার পিস্তল। সেইটা নিয়ে খেলতে গিয়ে আচমকা ট্রিগারে চাপ পড়তে গুলি গিয়ে লাগে পিছনে দাঁড়িয়ে থাকা মায়ের মুখে। তিনি কাঁদতে কাঁদতে কোনো মতে ওমকে পিছন থেকে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অর্থাৎ ওম ফিওনাকে সেদিন মায়ের মৃত্যুর যে গল্পটা শুনিয়েছিল সেটার আসল অপরাধী সে নিজেই। এই কারণে মায়ের মিথ্যে গল্পটা বলার সময় তার সাহস হচ্ছিল না ফিওনার চোখের দিকে তাকানোর। তবে বাবার মৃত্যুর কথাটা ঠিকই চোখে চোখ রেখে বলছিল। মায়ের মৃত্যুর অপরাধ বোধ থেকে ওম এখনো বেরিয়ে আসতে পারেনি। এই কারণে সে প্রতিবার মায়ের আত্মাকে তার পিছনে দেখতে পায়
এমনকি মৃত্যুর সময় মায়ের ড্রেস দেখে বোঝা যায় হসপিটালে সেদিন ওমকে ওর মায়ের আত্মায় ঘুম থেকে তুলেছিল। এই কারণে ওম চেয়েছিল হোটেলে এসে মায়ের প্রিয় গাছটায় তার ভস্য ঢালার পর নিজেকে শেষ করে অপরাধের শাস্তি দেবে, কিন্তু সেইটাও কোনো কারণে ফিওনার জন্য হয়ে ওঠেনি। তখনই ম্যাল এসে ওমকে ঘুম থেকে তুলল। ওম ম্যালকে চাবিটা দিয়ে জানায় জেরি তাকে এইটা দিয়ে বলেছিল এইখানে ফিওনা আছে, তাই আর কি এখানে এসেছিলাম। ওম লজ্জায় মাথা হেঁট করে সুইট থেকে বেরোতে গেলে নজর যায় একটা ছোট্ট আধ খোলা ডাম্বওয়েটারের দিকে। ওর ভিতরে ওম ঝুঁকে দেখার চেষ্টা করলে ম্যাল বলল এটা বহু পুরনো, হোটেল তৈরির আগে একটা বেসমেন্ট ছিল, তখন এটা ইউজ করা হতো, পরে হোটেল রিনোভেট করার সময় ওটার এন্ট্রান্স বন্ধ করে দেওয়া হয়েছে, তাই এখন ওইখানে দেখে কোনো লাভ নেই। তবে সেইখানে একটা সুইচ দেখে ওম প্রেস করতে গেলে ম্যাল তাকে রীতিমতো আটকানোর চেষ্টা করে, কিন্তু ওম সুযোগ বুঝে সুইচ অন করতেই ম্যাল দ্রুত দরজা লক করে পালিয়ে যায়। এরপর ওম দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। শ্যাফটের ভিতর দিয়ে উঠে আসছে ফিওনার পচা দেহ, শরীর ফ্যাকাশে, চোখ দুটো অপলক দৃষ্টিতে খোলা, আর পরনে হ্যালোউইন কস্টিউম। ওম ভয় বেরোনোর চেষ্টা করলে দেখে দরজা বাইরে থেকে বন্ধ। জানলার ফাঁক দিয়ে কোনো মতে দেখতে পেল ম্যালকে দ্রুত বেরিয়ে যেতে। ফিওনা নিষ্প্রাণ দেহের দিকে তাকিয়ে ওমের অশান্ত মনের ভিতরে তৈরি হয় একটাই প্রশ্ন, ফিওনার এমন দশা হলো কি করে? এরই সাথে ঘটনা ফিরে যায় হ্যালোউইনের রাতে। ফিওনা ম্যালের সাথে ব্যস্ত গেস্টদের ওয়েলকাম করতে, তবে আজ ফিওনাকে মন মরা লাগছে। ম্যাল ওকে চা অফার করে বেরিয়ে গেলে কিছুক্ষণ পর চা খেয়ে ফিওনা আচমকা অজ্ঞান হয়ে যায়, আর তখনই ম্যাল ওকে নিয়ে সোজা চলে আসে হানিমুন সুইটের ডাম্বওয়েটারে, যার ভিতরে ফিওনাকে বসিয়ে নিচে নামিয়ে দেয়। ফলে দীর্ঘ সময় ওইখানে আটকে থেকে তার যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে, অর্থাৎ জেরি নির্দোষ। ফিওনার কাছে থাকা ওমের টেপ রেকর্ডারে লাস্ট সময়ের কিছু মেমোরি রেকর্ড করে গেছে, যেখান থেকে ওম জানতে পারে ফিওনা প্রেগনেন্ট ছিল, আর এই দুষ্কর্ম করেছে মিস্টার কবের আদরের জামাই ম্যাল। সে অনেকবার নিজের দুষ্কর্ম ঢাকতে তাকে অ্যাবর্শন করতে বলেছিল, কিন্তু সে রাজি না হলে এর প্রতিশোধ নিতে সুযোগ বুঝে ম্যাল সেদিন ফিওনার চায়ে ওষুধ মিশিয়ে দিয়েছিল। ফিওনা এরপরেও কিন্তু হার স্বীকার করেনি। সে জানত ঠিকই কোনোভাবে সে উপরে উঠে আসবে, কিন্তু ভাগ্য সাথ দেয়নি। তাই ফিওনার আত্মা শান্তি পাওয়ার জন্য সে প্রথমে জেরির কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু সে ভয় পালিয়ে গেলে অবশেষে হানিমুন সুইটের বেল বাজিয়ে ওমের কাছে সাহায্য চেয়ে তাকে এইখানে ডেকে এনেছে। ওম সেখান থেকে বেরোনোর জন্য একটা ছোট্ট দরজা খুঁজে পায়, কিন্তু সেইটা বাইরে থেকে লক থাকায় ওম চামচ ইউজ করে স্ক্রু খোলার চেষ্টা করে, আর তখনই সে একটা পৈশাচিক কান্নার আওয়াজ শুনতে পেয়ে ভয়ে শিউরে উঠল। অন্যদিকে ফার্গলের গাড়িতে জেডির জ্ঞান ফিরলে কোনো রকমে নিজেকে মুক্ত করে জীবনের পরোয়া না করেই গাড়ি থেকে ঝাঁপ দিলে সে গুরুতর আহত হয়। ততক্ষণে ওম স্ক্রু প্রায় খুলেই ফেলেছে, তবে সে খেয়াল করে না পিছন থেকে বসে মা তাকে দেখছে। তবে সেকেন্ড স্ক্রু খুলতে গিয়ে থামতে হলো, কারণ এইটা চামচ দ্বারা খোলা সম্ভব নয়। তখনই বেল বেজে উঠলে ওমের একটা অদ্ভুত অস্বস্তি বোধ হয়। ওমের বুকের ভিতরটা ধড়ফড় করে উঠতেই ঘরের লাইটগুলো এক এক করে নিভতে শুরু করে। ওমের গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। হাতে কোনো রকমে আলোটা তুলে দেখতে গেলে দরজায় কেউ নক করল। ওম ভয় চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কোনো উত্তর আসে না। তখনই টিভিটা নিজে থেকেই অন হয়ে যায়। অবাক হয়ে টিভি অফ করতে গেলে রিফ্লেকশনে দেখতে পেল পিছনে কে একটা দাঁড়িয়ে, কিন্তু বাস্তবে সেইখানে কেউ নেই। তখনই শুরু হয়ে যায় জ্যাক দ্য জ্যাকাস শো, যেখানে সেই মেইন ক্যারেক্টার ওমের ছোটবেলা এবং মায়ের মৃত্যু নিয়ে মজা করতে থাকে। তার প্রতিটা কথা যেন তার বুকে তীরের মতো বিঁধছিল, ঠিক যেমন ব্যবহার ওম একসময় অন্যান্য মানুষদের সাথে করত। টিভিটা আচমকা অফ করতে যেতেই ওম হ্যালুসিনেট করতে শুরু করে। কখনো মনে হচ্ছে দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে, আবার কখনো টেবিলের উপর দেখতে পাচ্ছে তার উপন্যাসের দুই চরিত্রকে। বাচ্চাটা ডান দিকে ইশারায় কি যেন দেখাচ্ছে। তখনই বেল বেজে উঠলে চোখ গেল দেওয়ালের ডান পাশে, যেখানে ঝুলছে একটা ম্যাপ দেখে বুঝলো বেসমেন্টে একটা ফায়ার এক্সিট আছে, যেইটা দিয়ে বেরোনো সম্ভব। সে মনস্থির করে ডাম্বওয়েটারে নামতেই যাবে, তখনই রেকর্ডার নিচে থেকেই বেজে ওঠে। শোনা গেল ফিওনা বলছে বেসমেন্টে ডাম্বওয়েটার উপরে ওঠানোর সুইচ নেই,
কারণ সুইচ একমাত্র উপরে আছে যেইটা দিয়ে শুধুমাত্র নিচে নামা যায়। হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে অ্যান্টিক ঘড়িটাকে সুইচের সামনে বসিয়ে টাইমার সেট করে দেয়। ফলে যখনই বাচ্চাটা গল্ফ ব্যাট দিয়ে বেলটা বাজাবে তখনই সেটা সুইচে হিট করবে, আর এতে ওম নিচে নামলেও সঠিক সময় উপরে উঠে আসতে পারবে। তবে ডাম্বো এটা দুজনের ওয়েট টানতে পারবে না, তাই ফিওনার বডি কোনো রকমের সেখান থেকে নামিয়ে টাইম অ্যাডজাস্ট করে ওম নিচে নামলো ফায়ার এক্সিট খোঁজার জন্য। নিচে রয়েছে একটা সুড়ঙ্গ যেটা সোজা চলে গেছে ভিতরের দিকে। অন্ধকার কাটানোর জন্য সেখানকার লাইট পর্যাপ্ত নয়, তাই ভরসা একমাত্র ল্যাম্প। সুড়ঙ্গের সামনে ঝুলছে বেশ কয়েকটা ব্যবহারিক জিনিস, যেমন কারোর চেন, লকেট, ফিওনার মিনিয়েচার ডল আর সাথে অ্যালভির লাইটার। ওমের মনে হয় তাহলে কি উইচের গল্পটা সত্যি? মনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, চাপা ভ্যাপসা গন্ধ নাকে আসছে। তবে সব চেষ্টা বৃথা, কারণ ফায়ার এক্সিট অনেক আগেই কংক্রিটের দেওয়াল দিয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে। ক্লান্ত বীতশ্রদ্ধ ওম ব্র্যান্ডির বোতলটা নিয়ে বসে পড়ল। তার অবস্থাও কি এখন তাহলে ফিওনার মতো হবে? হঠাৎ রেকর্ডার নিজে থেকেই অন হয়ে গেলে শোনা গেল ফিওনা কিছু একটা অনুভব করতে পেরে প্রচণ্ড ভয়ে কাঁদছে। ওম এরপর সময় নষ্ট করল না, একদমে পালাতে গিয়ে খেয়াল করে দেওয়ালে এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজে কী সব যেন লেখা। তাহলে মিস্টার কব কি সত্যি এখানে উইচ বন্দি করে রেখেছে? দেখল এক কোণে পড়ে আছে একটা চক, যার উল্লেখ ফিওনার বইটায় ছিল। তখনই ঘড়ির টাইমার বেজে উঠলে ওম দীর্ঘ নিঃশ্বাসে ছুটে ডাম্বোয়েটারে ঢুকে অপেক্ষা করতে থাকে বেল রিং হওয়ার। আর তখনই আচমকা আলোগুলো এক এক করে নিভে যেতেই ঘন নিশ্ছিদ্র অন্ধকার গিলে খেতে আসে। কানে আসে এক পৈশাচিক আওয়াজ, আর সাথে লোহার শিকল ঘষার শব্দ। হঠাৎ অন্ধকারে দেখতে পেল উইচের ভয়ঙ্কর ফ্যাকাশে অবয়ব। তখনই বেল হিট করতে ডাম্বোয়েটার উপরে আসার সাথে ওম হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু কতক্ষণ? উইচ কি শুধুমাত্র বেসমেন্ট অবধি সীমাবদ্ধ? কারণ সে ক্রমশ দেওয়াল বেয়ে উপরে উঠে আসতে শুরু করেছে, আর সাথে হাড় হিম করা পৈশাচিক সেই হাসি। ওম দরজা বন্ধ করে পালাতে গেলে বাথটাবের নোংরা জলে উল্টে পড়ে যায়, কিন্তু এখনও সে থামছে না। ওমের শরীরের ভিতরে বইতে থাকা ঘ্রাণ সে বাইরে থেকে পাচ্ছে। বেগতিক দেখে ওম চক দিয়ে চারপাশে সার্কেল করে বেডে উঠে বসতেই দেখল সাদা কাপড়ের চারপাশ দিয়ে অস্পষ্ট ভাষায় কিছু বলতে বলতে উইচ ঘুরে চলেছে। এইভাবে কতক্ষণ কেটেছে খেয়াল নেই। ভোরের আলো ফোটার সাথে ম্যাল হোটেলে আসলে দেখে চারিদিকে রক্ত ছড়িয়ে, আর একটা কুড়ুল নিয়ে আহত জেরি লিফটের দরজা খোলার চেষ্টা করছে। এই অবস্থায় সে এতটা রাস্তা অতিক্রম করে এসেছে শুধুমাত্র ওমকে বাঁচানোর জন্য। তবে ম্যাল পড়েছে চাপে। সে জেরিকে মিথ্যে বলে যে উপরে ওমকে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে সে নিজে ধরে নামিয়ে আনার পর এয়ারপোর্ট ছেড়ে এসছে। জেরি তাকে ফিওনার কথা জিজ্ঞেস করলে জানায় তাকে এখনো পাওয়া যায়নি, তাই বেটার হবে জেরি পালিয়ে যাক, কারণ পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। ওদিকে সূর্যের আলো ফোটার সাথে ওমের ঘুম ভাঙলে জানলা দিয়ে দেখে তার গাড়ি, অর্থাৎ জেরি নিশ্চয়ই এইখানে এসছে। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! কদিন আগে এসে জেরিকে ব্যঙ্গ করে বলেছিল, দেখো তুমি আবার নেশা করে গাড়িতে উঠে পড়ো না। আর এখন সেই জেরির ওমের গাড়িতে করে এসে তাকে বাঁচাতে এসেছে। ওম বাঁচার আশায় হানিমুন সুইটের বেলটা আনতে থাকে, কিন্তু ততক্ষণে জেরি বেরিয়ে গেছে। ম্যাল পাগলের মতো করছে। সে কাকে থামাবে? কারণ কোনোভাবে যদি জেরি আওয়াজ শুনে ফেলে তাহলেই তো সমস্যা। তবে জেরিকে থামতে হলো, কারণ গাড়ির চাবি সে ভিতরে ফেলে এসছে। তাই সেইটা আনতে ভিতরে ঢুকলে ওম তাড়াহুড়োর মাথায় পুরো তারটায় ছিঁড়ে ফেলে, সাথে ম্যালের প্রাণ ওষ্ঠাগত। কিন্তু ওম হার মানল না। দেওয়াল ভেঙে ভিতর থেকে ডিরেক্ট তার ধরে নাড়াতেই রিসেপশনে বেল বাজতে শুরু করে। তবে এইবারও কোনো লাভ হলো না, জেরি চলে গেছে। ম্যাল এতক্ষণে নিশ্চিন্তে এসে চেয়ারে বসেছে, আর তখনই পুনরায় জেরির আগমন। ম্যালকে দেখে বলল, আমার প্রিয় বন্ধু ফিওনা সবসময় বলতো, যখনই খারাপ ফিলিং আসবে কখনোই সেটা ইগনোর করো না। আর জেরি অনুভব করেছে এইখানে কিছু একটা খারাপ ঘটেছে, কারণ ওমকে এয়ারপোর্ট ছেড়ে সামান্য ফ্যামিলি অ্যালবাম নিতে ফিরে আসার লোক ম্যাল নয়। তখনই হানিমুন সুইটের বেল নড়ে উঠলে তার সন্দেহের অবকাশ রইল না।
কুড়ুল নিয়ে ম্যালকে ভয় দেখিয়ে তার থেকে চাবি নিয়ে হেঁটে চললে ম্যাল তাকে বিভিন্নভাবে বুঝিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ না হলে ডেস্কের নিচে হিটারে কম্বল চড়িয়ে আগুন লাগানোর ব্যবস্থা করে যাতে দুজনেই মারা যায়। এদিকে জেরি উপরে আসলেও মেইন দরজার চাবি না থাকায় সে ছোট দরজাটা খোলার চেষ্টা করে, যেটা বাইরে থেকে লক করা ছিল, কিন্তু তখনই ম্যাল ক্রসবো দিয়ে জেরিকে শেষ করে দেয়। যে মানুষটা শুরু থেকে স্বার্থহীনভাবে সবাইকে ভালোবেসে আপন করে নিয়েছিল, সেই মানুষটার ভাগ্যে জুটল একজন মিথ্যে অপরাধীর তকমা আর সাথে অপঘাতে মৃত্যু। জেরিকে শেষ করার পর ম্যাল এখন বদ্ধপরিকর যেইভাবেই হোক ওমকে বেরোতে দেওয়া চলবে না, তাই সে লক করে বেরিয়ে যেতেই হিটারে লেগে যায় আগুন। কিন্তু এইখানেও হয়েছে একটা প্রবলেম, লিফটের যে লোহার গেটটা রয়েছে তার চাবি এখনো জেরির কাছে, তাই সেইটা নিতে ম্যাল ফিরে আসলে ততক্ষণে ওম চাবিটা জেরির পকেট থেকে বের করে নেয়। ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে। এখন চাবি জোগাড় না হলেও ম্যাল তাদের সাথে জ্বলে শেষ হয়ে যাবে, তাই চাবি নিতে উপরে আসলে ততক্ষণে ওম ডাম্প ওয়েটার দিয়ে নিচে নেমে যায়। ওম অনুভব করতে পারছে তার উপস্থিতি হয়তো উইচ টের পেয়েছে, তাই সে বুদ্ধি করে চক দিয়ে সার্কেল বানিয়ে নিজেকে সুরক্ষিত রাখতেই যাবে, আর তখনই এদিকে ম্যাল চাবি নিতে বেসমেন্টে নেমেছে। ফায়ার অ্যালার্মের আওয়াজের সাথে ম্যালের প্রতিটা পদক্ষেপ যেন মৃত্যুর অশনি সংকেত। ম্যাল সেখানে গেটের চাবি ঝুলতে দেখে দ্রুত সেটাকে নিয়ে বেরোতে গেলে আচমকা অ্যালার্ম থেমে যাওয়ার সাথে চারিদিকে নেমে আসে একটা অদ্ভুত নীরবতা। আর তখনই উইচ ম্যালের হাতে চেন পরিয়ে তাকে হিড় হিড় করে টেনে নিয়ে যায়। চকের গণ্ডি কেটে ভিতরে থাকা ওম পাথরের মতো বসে এই দৃশ্য দেখছে। তখনই সে অনুভব করল মা তাকে স্নেহের আবেশে জড়িয়ে ধরেছে। অপরাধ বোধ আর মনের ভিতরে জমে থাকা পাহাড় সমান দুঃখের বোঝা নিয়ে মায়ের কাছে এসে ক্ষমা চায়। সে বলে ছোটবেলায় ওটা অ্যাক্সিডেন্ট ছিল, সে কখনোই এটা করতে চায়নি। মা তখন মৃদু হেসে বলে, আমি জানি তোমার সেদিন কোনো দোষ ছিল না, তবে তুমি এইভাবে নিজেকে এখানে বন্দি রাখতে পারো না, তোমার সামনে এখনো অনেক জীবন বাকি। এই বলে মা ওমের বুকে হাত রাখতেই ওম চোখ খোলে এবং দেখে মা যেদিকে হাত রেখেছিল সেইখানে রয়েছে সেই ছোট্ট কাটার। এরই সাথে উইচ ম্যালকে টেনে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়, যেখানে অতৃপ্ত আত্মারা ম্যালের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে ওম কাটার দিয়ে নিজেকে মুক্ত করে গেটের চাবি নিয়ে ডামওয়েটারে উঠে বসতেই বেল রিং হয় এবং সে উপরে উঠে আসে। ফিওনা চেয়ে থাকা নিষ্পৃহ দৃষ্টি দেখে মনে হচ্ছিল সে যেন ওমের জন্যই অপেক্ষা করছিল, যা ওম ফিরে আসার সাথে চিরনিদ্রায় যায়। আজ ওম শুধুই বেঁচে ফিরছে না, বরং ফেলে আসছে তার সব খারাপ স্মৃতি, অপরাধবোধ এবং হতাশা। বিলবেরি উডস হোটেলের জ্বলন্ত আগুনে যেন তার ঔদ্ধত্যের চাদরটাও পুড়ে শেষ হয়ে যাচ্ছে। জেরি আর ফিওনা দুজনেই যেন আজ শান্তি পেল, কারণ এই বিষাক্ত মানুষদের ভিড়ে তাদের উপস্থিতি নরক যন্ত্রণার সমান। জেরি স্ত্রী তাকে কথা দিয়েছিল মৃত্যুর পর তারা পরপারে মিলিত হবে, এবং আজ সেই অপেক্ষার ইতি ঘটল। ইতিমধ্যে ফার্গেল এসে পৌঁছলে ওমকে উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘ সময় যাত্রার পর চোখ খুলল হসপিটালে। হোটেল থেকে এতদূর কেউ আসুক বা না আসুক, অ্যালবি তার সাথে ফার্গেলের দেওয়া ব্র্যান্ডির বোতল নিয়ে দেখা করতে এসছে। হোটেল পুড়ে যাওয়ায় সে এখন অন্যত্র চাকরি করছে, তবে রাইডার হওয়ার স্বপ্ন এখনো ছাড়েনি। অ্যালবি জানায় জ্বলন্ত হোটেলে জেরি ও ফিওনার বডি পাওয়া গেলেও ম্যালের খোঁজ পাওয়া যায়নি, আর পাবেও বা কি করে। ওম ভালো করেই জানে ম্যালের সাথে কি হয়েছে। অ্যালবি হোটেল থেকে উদ্ধার করা ওমের মায়ের অক্ষত ছবিটা দিয়ে রিভিল করে সেদিন ওম তাকে অপমান করে হাতে ছ্যাঁকা দেওয়ার শোধ তুলতে ওর ড্রিঙ্কসে জেরির ম্যাজিক মাশরুম মিশিয়ে দিয়েছিল। কথাটা শুনতেই ওম কেমন যেন একটা হয়ে যায়। নিচের হাতের দিকে তাকিয়ে দেখলো সেখানে এখনো রয়েছে উইচের শিকলের দাগ। ওমের মনে পড়ল জেরির কথা। অলৌকিক বলে সত্যি কিছু হয় বন্ধু, যারা ওপেন মাইন্ডেড তারা ম্যাজিক মাশরুম খেলে এইসব জিনিস দেখতে পায়। এইটা ভেবেই ওম পড়ল মহাদ্বন্দ্বে, কেননা সে এখন কোনটা বিশ্বাস করবে। হানিমুন সুইটে যাওয়ার আগে লিফটে এবং সুইটের বেডে আরাম করার সময় সে ভালো মতোই ড্রিঙ্কস করেছিল, যেটায় অ্যালবি জেরির ম্যাজিক মাশরুম মিশিয়ে রেখেছিল। তাহলে কি সেই রাতে ওমের সাথে যা যা ঘটেছে তা সবই কি সত্যি, নাকি সবটাই ম্যাজিক মাশরুমের প্রভাব?
অ্যালবি যাওয়ার আগে ওম তাকে ফার্কালের ড্রিঙ্কসের বোতলটা ফিরিয়ে দেয়, কারণ সে জানে ড্রিঙ্কস করে তার বাবার অবস্থা কি হয়েছিল। অবশেষে অ্যালবি যেতেই ওম বসল তার কনকুইস্টাডার ট্রিওলজির এন্ডিং লিখতে, যেখানে সেই কনকুইস্টাডার বাচ্চাটির হাতে বোতল ধরিয়ে বলে, আমার মাথায় মেরে বোতলটা ভাঙ, যতক্ষণ না বোতল পুরো ভাঙছে আমায় মারতে থাকবি। কনকুইস্টাডার চোখ বন্ধ করে আসন্ন মৃত্যুকে আহ্বান জানিয়ে সার্কেলের মধ্যে বসে পড়ল, কিন্তু বাচ্চাটা তাকে মারে না। সে বোতল ফেলে দিয়ে কনকুইস্টাডারকে বুকে জড়িয়ে ধরে। কনকুইস্টাডার তার ভুল বুঝতে পেরে কেঁদে ফেলল। একজন বাচ্চা তাকে জীবনের এমন এক শিক্ষা দিয়ে গেল যা হয়তো এত বছরের জীবনে সে উপলব্ধি করতে পারেনি। তাদের দুজনের পরম স্নেহের আবেশে বিস্তীর্ণ মরুভূমির বালুচরে দেখা যায় বোতলটা একটা গোট স্কালের পাশে পড়ে আছে, অর্থাৎ তারা দুজনেই আজ বেঁচে ফিরবে। আর এই অসাধারণ দৃশ্যের সাথে শেষ হয় আজকের মুভি হুকুম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর আমায় মুভি রেকমেন্ডেশন করতে হলে সোশ্যাল মিডিয়ায় মেসেজ করতে পারো, লিংক ডেসক্রিপশনে রইল।